শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে যখন বারবার শ্রীকৃষ্ণ বলছেন, সামনে যারা আছেন তুমি তাদের হত্যা করো, এটা তোমার কর্তব্য, তুমি হত্যা করো। অর্জুন বললেন, এদেরকে হত্যা করলে তো আমার পাপ হবে। শ্রীকৃষ্ণ বললেন, হত্যা করলে পাপ হবে কে বলল? তুমি হত্যা করো, তোমার পুণ্য হবে। পার্থ প্রশ্ন করলেন, হত্যা করলে পুণ্য হয়, এটা কেমন কথা? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, অর্জুনের কথা আমাকে তাহলে বুঝিয়ে দাও। অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন যে, দেখো, এই ছোট্ট শরীরটা নিয়ে যখন জীবাত্মা পৃথিবীতে আসেন, তখন এই ইচ্ছা নিয়েই আসেন যে এই শরীরটা দিয়ে পৃথিবীতে সৎকর্ম করাবেন। কিন্তু যখন এই দেহটা শিশু থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তখন এই ষড়রিপুর আক্রমণে আক্রান্ত হয়, আর তখন এই দেহটা পাপকর্মে লিপ্ত হয়। আর এই দেহ যখনই পাপকর্মে লিপ্ত হয়, তখনই কিন্তু এই ঈশ্বর জীবাত্মা এই দেহ ছেড়ে বেরোনোর পথ খুঁজতে থাকেন। আর বেরোনোর জন্য তখন কি করেন? আজ হাঁটু ব্যথা, কাল কোমর ব্যথা, পরশু মাথা ব্যথা, এরকম শরীরটাকে জরাজীর্ণ করে দেহ থেকে বেরোনোর পথ তৈরি করে একসময় টুক করে দেহ থেকে বেরিয়ে যান। হে অর্জুন, তুমি অস্ত্র নিক্ষেপ করে এই পাপী দেহগুলো থেকে জীবাত্মাকে মুক্ত করার চেষ্টা করো। তাহলে জীবাত্মা যখন এই দেহ থেকে বেরিয়ে পরমাত্মার কাছে মিলিত হতে যাবেন, তখন তোমাকে আশীর্বাদ করতে করতে যাবেন, তোমার পুণ্য সঞ্চয় হবে। অদ্ভুত কথা। অর্জুন বললেন, এটাও আমাকে বুঝিয়ে দিতে হবে কি করে সম্ভব? কারণ হত্যা করা মহাপাপ, এটা তো ভালো কাজ নয়। এদেরকে হত্যা করলে নিঃশেষ হয়ে যাবে, খুঁজে পাবো না। তখনই কিন্তু এই নিত্য আর অনিত্য বস্তুর ফারাকের কথা এলো। আমি আবার পর অগ্রসর হব অন্যদিন আরেকটু প্রসঙ্গ নিয়ে। নমস্কার।